আমরা ঘুম থেকে উঠেই ডিরেক্ট চলে এসেছি বিচে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দীপাঞ্জন অধিকারী উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেট্রো ট্রাভেলার্স। আজকে আমাদের লাস্ট ডে। আজকে পুরীতে আমাদের লাস্ট ডে, আর লাস্ট ডেতে বুঝতেই পারছো একটুখানি মন খারাপ থাকবে। আবার কবে আসবো কোনো ঠিক নেই। যদি নাম যদি দেখে দেখা যায় তাহলে ওটা ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেক করেই নিলাম, লজিক্যালি ঠিক আছে। পুরো প্যান ভেজে যাবে আর যদি এই ফাঁকে আমার ভাই আর রিমা আবার দেখলাম ঘোড়ায় চলছে, তা আমি আর বুবলু কেন বাদ যাব। এই ভেবে বুবলুকে বললাম চ, আমরা আর কেন বাদ যাব। উঠে পড়লাম উটের পিঠে। একটা ছবি তোলো। হ্যাঁ ছবি হবে না একটা? হ্যাঁ হবে। তবে উটটার সাসপেনশনটা খুব খারাপ, দেখো খালি দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। গুড আফটারনুন। আমরা চান দান করে এখন এই ইয়ের দিকে যাচ্ছি, টুয়ার্ড স্বর্গদ্বার। ওখানে গিয়ে আমরা খাজা কিনবো। আমার তো ইচ্ছা আছে নরসিংহ থেকে কেনার, দেখা যাক কোথায় যাই। চলো তোমাদেরও দেখাবো। আর চান করার সময় তো আমি ফোন নিয়ে বেরোইনি, তো তার জন্য কোনো ব্লগ হয়নি। আপাতত আমাদের হোটেল, এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। দারুণ খাবার, দারুণ। হ্যাঁ, জারটা নিয়ে আসলাম না তো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা খাজা কিনতে যাচ্ছি, খাজা, পুরীর খাজা। যেহেতু এটা পুরীতে লাস্ট ডে, তো আমরা ভাবলাম পুরী থেকে কিছু একটা নিয়ে যাই। ছোটোবেলায় তো ঝিনুক টিনুক নিয়ে যেতাম, কিন্তু যেহেতু এখন বড় হয়ে গেছি, তো বড় কিছু নিয়ে যেতে ইচ্ছা করলো। ভাবলাম সমুদ্রটাই নিয়ে যাই, তাই সি ইন দ্য জার। আমাদের পুরী ট্যুর তো কমপ্লিট আজকেই। আমরা এখন অলরেডি চলে এসেছি পুরী স্টেশনে, 8:10 বাজে। আর এই ট্রেনটা এখন ছাড়বে হচ্ছে 8:15-তে। আমাদের আবার এই B2 পড়েছে। আগের বারে আসার সময় হচ্ছে B1 পড়েছিল, এখন B2। আর এবারে ওরকম মানে কোনায় কোনায় এদিক ওদিক সেদিক সিট পড়েনি, একদম সামনাসামনি আছে সিট, তো তেমন কোনো অসুবিধা নেই। আপাতত দেখি। কালকে তো ট্রেন অনেকটাই লেট ছিল, 2 ঘন্টা মতো লেট ছিল হাওড়াতে পৌঁছাতে আর কি। হাওড়াতে পৌঁছাতে 2 ঘন্টা লেট করেছিল। তো আজকে দেখা যাক কি হয়, আপডেট তো দেবই। চলো দেখি কখন ছাড়ে। 8:15-তে টাইম। আটটা 15-তেই ছেড়ে যায়, একদম পারফেক্ট টাইম। ব্লগ নেই, ভিডিওগুলো আছে এক একটা করে।
পরের স্টপেজ আছে হচ্ছে দেলাং, তারপর আছে কানাস রোড, তারপরে খুর্দা রোড। চলো দেখি কতগুলো স্টপেজ তোমাদের দেখাতে পারি। এখন টাইম হলো গিয়ে 10:32। এখন অলরেডি এখন লেট চলছে ট্রেন, 37 মিনিটস লেট। তো দেখা যাক কতটা কি কোপ আপ করে। আমাদের হাওড়াতে তো টাইম 5:15 ঢোকার, এখানে 8 মিনিট স্টপেজ আছে। চলো দেখি। এর পরের স্টপেজ হচ্ছে জজপুর কেওনঝড়, 11:37 তো দেখাচ্ছে ঢুকবে। টাইম তো ছিল প্রায় 38 মিনিট আগে। তো এইটুকু আসতেই যখন লেট, তাহলে হাওড়াতে তো চলাবে মনে হচ্ছে। এখন আপাতত শুই, তারপর দেখছি যদি জেগে থাকি তো কেওনঝড়ে নামবো, তোমাদের দেখাবো। আর সেই যে শুয়েছি, চোখ খুললো সকালবেলা হাওড়াতে, তখন বাজে 7:15। 2 ঘন্টা লেট। ট্রেনে না যতই ঘুমাও দেখবে ক্লান্তি কিন্তু দূর হয় না, মনে হয় যেন কবে থেকে সেই ট্রাভেল করছি। যাই হোক, তারপর আমরা শিয়ালদা আসলাম গাড়ি করে, তারপর এখান থেকে সোজা বাড়ি। বাড়িতে ঢুকে খেয়ে দে আমি আর রিমা চলে গেলাম কাজে। আচ্ছা, রিমা হলো আমার ওয়ার্ক পার্টনার কাম বন্ধু, আর আমরা একসাথেই পড়াশোনা করি। আর আমরা কী কাজ করি এগুলো নিয়ে নয় পরে কথা বলবো অন্যদিন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য সাইনিং অফ।